আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার আগের ভিডিওসগুলা দেখে থাকেন তাহলে আপনারা একটু খেয়াল করবেন যে আমি কিছু ভিডিও মেক করি যেগুলো হচ্ছে গিয়ে কৃষি নির্ভর বা একটু এক্সপেরিমেন্টাল রিলেটেড। তো আজকে একটা নতুন টাইপের একটা ভিডিও করব, সেটা হচ্ছে গিয়ে ধান নিয়ে, অর্থাৎ পোলাওর ধান নিয়ে। সেটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বেসিক্যালি আমন ধানের একটা ভ্যারাইটিস ব্রি 34 ধান নিয়ে। তো এটার জাত পরিচিতি, বৈশিষ্ট্য, এটার জীবনকাল, ফলনটা কেমন, এটার হচ্ছে গিয়ে চাষাবাদ পদ্ধতি, সার কেমন লাগবে, আর কি কি রোগ হয়, এটার আগাছা কী, এগুলো নিয়ে আলোচনা করব। আর লাস্টে আমি এটার একটা শিটের একটা কপিটা দিয়ে দেবো, আপনার স্ক্রিনশটে নিয়ে নিতে পারবেন। তার আগে বলি আমি এটা কেন করছি। এটা আপনাদের অনেকের সাথে মিলে যেতে পারে। তো ঘটনা হচ্ছে, আমি এই চিন্তা করে দেখলাম আমাদের পরিবারে এই পোলাওর ধানটা লাগে, প্রয়োজন হয়। পোলাও চালের ভাত বাচ্চারা পছন্দ করে, পোলাও খেতে পছন্দ করে পরিবারের সবাই, এবং আমার খুব কাছে যারা আত্মীয় স্বজন আছে তারা সবাই। তো যেহেতু পছন্দ করে, কিনে খাই, এইটা আমরা এই অবশ্য এই ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনে, এটা হচ্ছে একটা ইস্ট নিয়ে, যেটা আমার 2 দিন বা 3 দিন আগের ভিডিও, এটা মেক করা। এটা নলেজ শেয়ারিংয়ের একটা অংশ হিসেবে আমি এখানে ওই ইস্টটাকে ফার্মেন্টেড করাচ্ছি। সো ওটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। বাইরে বেশ গরম, এই জন্য অন্য একটা রুমে ভিডিওটা মেক করছি। তো এখানে আমি যে জিনিসগুলো দেখাবো সেটার মধ্যে হচ্ছে গিয়ে আমি যে চাউলটা খাই সেই ভাতের চালটা, তারপর পরিবার যেটা খায় চিকন টাইপের সেই চাল, আমি এর আগে পোলাওর ধান করেছি সেটা, আর আমরা যে ধানটা নিয়ে কথা বলবো এই ধানের হচ্ছে একটা দাম কত, কোথা থেকে কিনেছি, আর আমি কতটুকু কিনেছি, 2টা ফেজে কোথায় কোথায় দিব আলোচনা করব, আর একটা ধানের আকার কতটুকু এই ফিতার সাথে আমি দেখায় দিব। এই হচ্ছে আমার বেসিক ভিডিও। তো যেটা বলছিলাম যে কেন এটা নিয়ে ভিডিওটা আমি করতেছি, সেটা হচ্ছে আমি যখন দেশের বাইরে ছিলাম তখন আমি পোলাওর ধান তৈরি করেছিলাম লোকের মাধ্যমে 13 শতক জমিতে। ওইটা করতে গিয়ে দেখলাম যে আমার প্রায় 3 মনের মতো ধান পাইছিলাম। আমার 3 মনের ধানই আমার কাজে লেগে গেছিলো। তো পরিবার দেখি যে বাচ্চারা খুব এনজয় করতেছে, তখন ভাবলাম যে আবার এবার চাষ করি। তখন চাষ করতে গেলে আমার এক ভাই, আনোয়ার হোসেন রাফি নাম, তো উনি বললেন যে আপনার কাছে যদি ভালো জাত থাকে আপনি এটা ইয়ে করেন, আমাকে দিতে পারেন, আমরা এবার চাষ করব। তো আমার বাড়ি মানিকগঞ্জ জেলায় সাটুরিয়াতে। তো আমি তো গ্রামে নানা কারণে যেতে পারি না চাকরির সুবাদে। তো তখন চিন্তা করলাম আমি এই বগুড়াতে বিভিন্ন কৃষি অফিসারের কাছ থেকে কি ভালো জাত হাতে কিছু মানে ভালো ধানের জাত কি পেতে পারি। তো তখন বিভিন্ন মানুষ বলল যে পোলাও ধানের মধ্যে পোলাও ধান কেউ চাষ খুব একটা তেমন করে না, বিকজ এটা ফলনটা অনেক কম। তবে সরকার নতুন একটা ধান উদ্ভাবন করছে, এটা হয়তো বা পুরনো অনেকের কাছে, কিন্তু এইটা আমার মতো যারা একদম নবীন কৃষক তাদের কাছে এটা নতুন, বা নতুনই বলা যায়। তো তখন সব মিলে আমাকে তারা রিকমেন্ড করলো ব্রি 34, অর্থাৎ ব্রি মিন্স বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI। এটার বিভিন্ন ধানের জাত আছে। তো এর মধ্যে 34 যে ধানটা সেটা নিয়ে আমাকে রিকমেন্ড করলো যে আপনি এটা করতে পারেন, এটা কিছু সুবিধা আছে, ফলনটা বেশি। তো এইটার ব্যাপারে যেটুকু তাদের গবেষণার একটা শিট আছে, এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আগে ইন শর্ট বলি, এটার বেসিক্যালি এইটা যশোর থেকে এই ধানের জাতটা থেকে মানে এটাকে
আমি সংক্ষেপে বলছি, অর্থাৎ এখান থেকে বাছাই করে করে এটাকে ভালো একটা ধানের একটা জাত তৈরি করছে। হচ্ছে গিয়ে অর্থাৎ ওর মধ্যে যে চালটা ভালো, খেতে ভালো, ফলন ভালো, রোগবালাই কম, এখান থেকে সর্টিং করে ওটাকে আবার চাষ করে করে ফলন বাড়িয়ে বীজ তৈরি করে এটা দিয়েছে। তো আমি কোথা থেকে কিনছি, ওটার দাম কত, সেগুলো শেয়ার করব। আগে এটা ধান সম্পর্কে আগে কিছু বেসিক আইডিয়া দিয়ে নিই। তো এই জাত পরিচিতি যেটা বললাম, যেটা যশোর থেকে এটা করা হয়েছে, এটা ওই যে অনেক সময় সুগন্ধি ধান বা কালিজিরা ধানের মতোই, এবং এটা পোলাওর ধান হিসেবে বেশ পরিচিতি। তো এটার হাইট প্রায় 117 ইঞ্চি। এই 17 ইঞ্চিতে এভাবে দেখানো সম্ভব না, মানে দেখানো সম্ভব, মানে কারণ হচ্ছে গিয়ে 5 12 60, হচ্ছে কি 5 12 60 60 60 100, এখন বাদ বাকিটা বুঝেন 117 সেন্টিমিটার কতটুকু। আর এটার যে বিশেষত্ব সেটা হচ্ছে কি, এটা ফলনটা নর্মাল যে পোলাওর ধান আছে এটার চাইতে প্রায় দ্বিগুণ। আর এটা 135 দিন লাগে, অর্থাৎ 30 30 30 33 100, 3390, 34 120, প্রায় 4.5 মাস লাগে এটা। আর এটা পোলাওর ধানের চাইতে এটা রুটিন যে টিপিক্যাল যে ফলন হয় এটার চাইতে দ্বিগুণ। আচ্ছা, কিছু ভুল ডাটা কম বা বেশি হেরফের হতে পারে, এটা আমার জন্য না, এটা যত্নের কারণে কিছু কম বেশি হয়, এটা আপনারা জানেন। একই জিনিস দেখবেন যে পাশের জমিতে একদমই হচ্ছে না, আর এক জমিতে খুব ভালো হচ্ছে। তো তারপরে এটার বোনার যে সময়, অর্থাৎ আমাকে বলছে যে পোলাওর ধান এর আগে আমার যেখানে 1 বিঘাতে প্রায় 10 মনের মতো হবে বলে আমাকে জানাইছে। আর এইটার বীজতলা বপনকাল হচ্ছে 25 থেকে 30শে জুলাই। এলাকা ভেদে বা ওয়েদার ভেদে 10 15 দিন কিছু তারতম্য হতে পারে, সো এটা কোনো বিষয় না। আর এইটা বীজতলায় বীজ ছিটিয়ে ওই যে যারা গেজা ওঠানোর পরে বা এটাকে কি বলে বিছন দেওয়ার পরে বস্তা দিয়ে পানিতে ভরে 2 দিন বা 1 দিন, যেটা যে নিয়ম, সেটা করার পরে গ্যারা জ্বালালে তারপর কাদা মাটিতে এটা ছিটিয়ে দিতে হয়। তারপরে ওখানে 20 25 থেকে 30 দিন হয়ে গেলে এখান থেকে সরিয়ে দেওয়া লাগে। আর গ্যাপ অন্যান্য ধানের মতোই, অর্থাৎ 15 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার এটা হয়। আর এটাতে যে সারটা দেওয়া হয় এটা টিপিক্যাল সারের মতোই। তো পোলাওর ধানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাতে বেশি সার দিলে গাছ বড় হবে, গাছ বড় হলে হেলে পড়বে, আর কম দিলে তো ফলন হয়, এই আর কি। আর এটাতে যে ধরনের সার দেওয়া লাগে, ইউরিয়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার দিতে হবে, প্রয়োগ করতে হবে ডিএপি, ডাইঅ্যামোনিয়া ফসফেট, মিউরিয়েট অফ পটাশ বা এমওপি, আর জিপসাম দিতে হয়। একটা বিষয় উল্লেখ্য যে আমাদের প্রায় যারা নবীন কৃষক, যারা কম জানে, তারা কিন্তু জিপসামটা ইউজ করে না, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে, জিপসামটা ইউজ করতে হবে। আর এখানে কিছু বলা আছে যে জমি যখন তৈরির শেষ চাষে, অর্থাৎ 3টা বা 4টা যেটা চাষ দেয় না কেন, সেখানে শেষ চাষে এই যে ডিএপি, টিএসপি, এমওপি এবং জিপসাম প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া যে পরিমাণটা বলছে এখানে, সেই ইউরিয়াটা 3 ভাবে, অর্থাৎ চারা লাগানোর 10 দিনের মধ্যে একটা দিতে হবে, দ্বিতীয় ফেজে দিতে হবে অর্থাৎ 25 থেকে 30 দিন পরে, এবং তৃতীয়বারে যে ইউরিয়াটা দিতে হবে সেইটা ওই যে আচ্ছা ফুল আসার 5 থেকে 7 দিন পূর্বে। আপনি যখন প্রথম একটা দুইটা ধানের যখন ফুল আসা শুরু হয়েছে তখনই বুঝবেন যে বাকিগুলো আসবে, অর্থাৎ ঠিক সেই সময় দিলে হবে। আর যদি ডিএপি, আপনারা জানেন ডিএপি মানে ডাই অ্যামোনিয়া ফসফেট, এখানে ফসফেট আর হচ্ছে ইয়ের মিশ্রণ, আপনার এটাকে বলে, আমি একটু নিচে রাখি বোঝার সুবিধা হবে, এই ফসফেট এবং এই ইয়ের মিশ্রণ, অ্যামোনিয়া এই ইউরিয়ার মিশ্রণ। তো এই জন্য এই ক্ষেত্রে বলা আছে যে আপনি এটা ওই এখানে ইউরিয়ার পরিমাণটা বেশি আছে, এই জন্য আপনি অন্য সব জায়গায় যদি এই ড্যাপ শট ব্যবহার করেন তাহলে ইউরিয়াটা কম দিলেও চলবে। আর এটার জন্য যে টুংরো নামে একটা রোগ আছে, এই রোগটা আমি জানি না, কারণ আমি নিজেও এটা প্রথমবারের মতো চাষ করতেছি, এটা আমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। সো কী হবে না হবে এটা আমি পরের বার জানাইতে পারবো।
আর অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে রোগবালাই হয় অন্যান্য বারে যে অন্যান্য ধানের মতোই আপনারা ট্রিটমেন্টগুলো করবেন। আর এটা রোপণের পরে 1 মাস পর পর এটা করতে হবে, আগাছা 30-40 দিন পর পর। অর্থাৎ আপনার এটা যদি 4 মাসে 4 বার আগাছা দমন করতে হবে। আর চাল শক্ত হওয়া পর্যন্ত এখানে পানি দিতে হবে, চাল শক্ত হওয়ার পর তো পানি দেওয়া হয় না জানেনই। আর ফসল এটা বাংলা মাস হিসেব করলে অগ্রহায়ণের মাঝামাঝিতে আর অথবা নভেম্বরের দিকে, আপনাকে নভেম্বরের 25 থেকে 30 তারিখে। সো এটা ইম্পর্টেন্ট, কারণ নভেম্বরের পরে শীত আসবে। সো যারা শীতকালীন সবজি করেন সেটা তখন আপনি করতে পারবেন। তার মানে আপনারা যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জুলাই চলে গেল, এখানে আমরা যদি বীজতলার বলি, জুলাইতে আপনি বীজ বপন শুরু করলেন, 1 মাস লাগলো, আগস্টের 30 তারিখে মনে করেন আপনার চারাটা আপনি ফেললেন, চারাটা লাগাইলেন। তার মানে আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সো নভেম্বরে আপনার এই 4 মাসই ধরেন, এই 4 মাস পর আপনার ফসল কাটা হবে। এই হচ্ছে গিয়ে অফিসিয়াল তথ্য। এটা হচ্ছে গিয়ে এটা তথ্য উৎপাদনের যে জায়গাটা হচ্ছে গিয়ে, এটা পরিচালক গবেষণা উনি এটা জানিয়েছে, এবং এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে পাওয়া তথ্য। সো এটা আপনি যে কোনো কৃষি অফিসে গেলে আপনাকে এই ধারণাটা দিবে। এখন আমি বলেছি যে আমার যেহেতু পোলাও ধানটা আমার পরিবারের জন্য লাগে, আমার নিকট আত্মীয় স্বজনের জন্য লাগে, এই জন্য আমরা এই ধানটাকে চাষ করব। এখন এই ধানটা সম্পর্কে আমরা আরেকটু দেখব, এই ধানটা দেখতে কেমন। তো এই হচ্ছে কি তথ্য। আচ্ছা, ধানটা দেখতে কেমন এটা তো এভাবে ঠিক বোঝা যাবে না, তারপরেও দেখাচ্ছে। আচ্ছা, এই ধানটা চাউলটা আমার কাছে ছিল, বাট এই মুহূর্তে নাই। আমরা অন্যান্য যে পোলাওর চালটা এখানে দেখাইছিলাম একটু বোঝার সুবিধার জন্য, এখানে একটু সাদা এই জন্য বোঝা যাচ্ছে না। আমি আপনাকে এই পোলাওর ধানটা একটু দেখাই। এটা হচ্ছে কি আমি গতবারে চাষ করেছিলাম। তো এটা কিন্তু খুব একটা ভালো না, গোল গোল। হ্যাঁ, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমি নীল রঙের নিচ্ছি। আর এইটা হচ্ছে আমি বাজার থেকে একটু মিক্স আপ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কি আপনার বাজার থেকে আমরা আধা সিদ্ধ বা চাউল যেটা খাই, আমার বাসায় এটা খাই, আমি এটা খাই না, আমি একটু শক্ত চাল সেটা খাই। এটা হচ্ছে আমি চাষ করেছিলাম, এটা পোলাওর চাল, বাট এটা অ্যাকচুয়ালি পাঁচমিশালি টাইপের। আর এই ধানটা আমরা করব, এবার চাষাবাদ করব। এই ধানটা কিন্তু খুবই ছোট, প্রায় চাউলের সাইজ। আর এটা হচ্ছে আমার ভাতের চাল, এই যে এইটা, হ্যাঁ, এই যে একটু লালচে টাইপের, এটা হচ্ছে আমার ভাতের চাল। এখন আপনাদেরকে এই হচ্ছে কি ধারণা দিলাম, এখান থেকে খুব একটা ভালো বোঝা যাবে না। এখন আপনাকে আমি এই ধানটা এখানে একটু বোঝাই। এটা হচ্ছে কি 2 ইঞ্চির একটা দাগ, এখানে একটা ধান কতটুকু জায়গা দখল করে নিচ্ছে আপনারা এটা দেখে এটা অনুমান করতে পারবেন। হুবহু করা যাবে না, আমি পেট বরাবর বুঝিয়ে দিচ্ছি। যার যেটা বোঝার সে এটা বুঝে নেবেন, কারণ এটা তো আমি তো কৃষি অফিসার না, বা এটা করাও আমার কাজও না। সো এটা লম্বা এবং পাশ হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে। সো জাস্ট একটু বোঝার সুবিধার জন্য আপনার এইটা হচ্ছে কি 2 ইঞ্চির কাটা। আর এই যে এগুলো হচ্ছে একটা সাইজ, এখানে হচ্ছে কি আপনার সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার, এই পর্যন্ত হচ্ছে 1 ইঞ্চি। সো আপনার এই ধানটার সাইজটা কীরকম জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য। খুবই ছোট্ট একটা ধান। এখন এর দাম কত নিয়েছে আমার এই যে ধানগুলো, এখানে 4 কেজি আছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে 2 কেজি। আমার এই ধানটার দাম নিয়েছে পার কেজি 150 টাকা করে, কিছু কম বা বেশি হতে পারে। আমি অনেক শেষের দিকে যোগাযোগ করছি, এই জন্য আমার কাছে এটা বেশি বা কম নিচ্ছে কিনা জানি না, বাট আমি 150 টাকা কেজি ধরে নিছি। কিছু এলাকা ভেদে বা যোগাযোগ ভেদে কিছু কম বা বেশি হতে পারে। এখন 1 বিঘাতে কতটুকু রোপণ করবেন, আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে কি 1 বিঘাতে এই 2 কেজি পর্যন্ত হলেও হবে। 2 কেজির জন্য আপনি বীজটা ফলাবেন। এই যে দেখেন আমি 1 বিঘার জন্য 2 কেজি এটা নিয়ে আসছি, এবং এটার দাম কত এবং কোথা থেকে এটা এই জায়গায় দেয়া আছে। হ্যাঁ, এখানে মোবাইল নাম্বার আছে, আমি এই এলাকা থেকে যেহেতু নিয়ে আসছি, আর এটা 9 তারিখে নিয়ে আসছি, অনেক দিন হয়ে গেছে আমার কাছে রাখা।
সো 2 কেজি নিয়ে আসছি, 150 টাকা করে কেজি তিনশোটা। এটা হচ্ছে আমার নিজের জমিতে, অর্থাৎ আমার যেখানে বর্গাদারকে আমি অনুরোধ করবো এটা যেন চাষ করে। এই জন্য আমার বাবা এটা ডিমান্ড দিয়েছেন, আমি বাবার জন্য ওটা পাঠিয়ে দিচ্ছি, আমার বর্গাদারকে দিবে। যদি দেয় তাহলে তো খুবই ভালো, যদি চাষ করে। আচ্ছা, আরেকটা যেটা করব, দেখি এর জন্য আমাকে এখন ওই লিস্টটা, চিঠিটা, অর্থাৎ যে নিয়মকানুন, ওটার ফটোকপি আরেকবার করব। আর আমি এখানে 4 কেজি আমার যে বন্ধু, যিনি আমার পরিচিত খুব কাছের, যিনি আমাকে এই চাষে হেল্প করছেন, গতবারে পোলাও ধানের চাষ করছে, তার জন্য, তার অনুরোধে আমি এই 4 কেজি নিয়ে আসছি এই 600 টাকা দিয়ে একই জায়গা থেকে। আমি এটা নিয়ে আসছি 9 তারিখে, আর এটা নিয়ে আসছি হচ্ছে গিয়ে এই 10ই জুলাই। বাট এই যে রাজনৈতিক অস্থিরতা বা কোটা আন্দোলন ইত্যাদির কারণে আমি এটা আর পাঠাইতে পারি নাই। সো আপনারা যদি মনে করেন প্রতি বছর এখানে নেবেন, এইসব নাম্বারে যোগাযোগ করলে তারা হয়তো বা গাইড করে। একটু প্লিজ নোট করবেন, আমি কিন্তু এসব জায়গাতে যাইনি, আমি একটু লোক মারফত এটা যে নিয়ে আসি। সো আপনারা যোগাযোগ করলে হয়তো এর চেয়ে আরও ভালো কিছু পাবেন, এর চেয়ে আরও কম দামও পেতে পারেন। ওই রেসপন্সিবিলিটি হচ্ছে কি আপনাদেরকে নিতে হবে। সো আমরা আজকের বিষয় থেকে যদি যেটা শিখলাম, আমি যদি এটাকে একটু সামারাইজ করি, তাহলে বুঝলাম যে এইটা হচ্ছে কি পোলাওর ধান, এটার ফলনটা ভালো হয়, এটা নর্মাল পোলাওর ধানের চাইতে উৎপাদনটা বেশি। যারা চাষবাস করতে আগ্রহী তারা এটাকে এক্সপেরিমেন্টাল হিসেবে নিতে পারেন, অথবা আমি করার পরে আমার এই ভিডিও দেখে বা আমাকে যদি নক করেন, তখন আমি আমার এটা নেগেটিভ বা পজিটিভ এটা ফিডব্যাকটা দিয়ে দিতে পারবো। আর ফলনটা বেশি, অর্থাৎ আপনি নভেম্বর আগে পোলাও খাওয়ার কোনো সুযোগ নাই, শীতের সময় পাইতে পারবেন। আর ফলনটা তো ডবল হয়, চালটা ভালো, এবং এটা ওই যে কালিজিরা বা সুগন্ধি চালে প্রায় কাছাকাছি বলছে এখানে। আর এটা জাতটা উদ্ভাবন করছে যশোরের একটা জায়গা থেকে। তো এই ছিল আমার আজকের ভিডিওর নাটশেল। সো আমি এটা কালকে একটা মানিকগঞ্জের 2জন কৃষকের কাছে পাঠিয়ে দিব, এবং ওনারা চাষ করবেন। চাষ করার পর এটা ফলাফলটা যদি পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে শেয়ার করবো। সো আজকে আপনার 31শে জুলাই বা 1 আগস্ট এই সময় এই ইয়েটা পাওয়া গেলে, আপনারা হয়তো বা এখান থেকে আপনারা ফলো আপ রাখলে আইডিয়া নিতে পারবেন, বা আমি 1 বা 1.5 মাস পরে বাড়িতে গেলে, আমি এটার জমিতে গেলে এটার ভিডিওটা পেলে ধরবো। ও আরেকটা কথা বলে রাখি, আমি যেখানে বসবাস করি সেখানে এই 34 ধানের বীজ, 34 ধানের এই ধানটার আমরা এই বীজ করেছি, বীজটা ফেলাইছি বলি, অর্থাৎ জার্মিনেশন করে জমিতে ফেলছি। এটার একটা ভিডিও এক সময় দেখাবো। ওইটা দেখার পরে আমরা 10-15 দিন পরে আমরা জমিতে বপন করব। সো আমরা 3 জায়গার ফলো আপটা দেওয়ার চেষ্টা করব। হাতে যেহেতু সময় আছে, মানিকগঞ্জে 2টা জমির, এই 2 জায়গায় চলে যাবে। 3 মাসের মধ্যে যদি আমি ওখানে যেতে পারি, আর আমার এখানকার আপডেটটা আপনাদেরকে দিতে পারবো। অলরেডি বীজটা ফেলা হয়েছে আরও 10-15 দিন আগে, ওটা দেখাইতে পারি নাই, কারণ আমি এই ভিডিওটা মেক করার জন্য ওয়েট করছিলাম, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমি এটা করি আমার নিজের জন্য, বেসিক্যালি এটা ডাটা আর্কাইভ হিসেবে, কারণ এত তথ্য এগুলো সবসময় পাওয়া যায় না আর দেওয়াও যায় না। আর এখন মোবাইলের অনেক সময় দেখি যে এই মোবাইলের ছবিগুলো সব হারায় যায়। হ্যাঁ, এই জন্যই প্ল্যান করছি যে আপনাদেরকে যে এরকম ভিডিও মেক করে রাখলে সব ডাটাগুলো এটার মধ্যে থাকে। যেরকম এই যেখানে জাত পরিচিতি আছে, ধানের একটু ছবি দেওয়া আছে, হচ্ছে গিয়ে এখানে জাতের বৈশিষ্ট্য আছে, শেষ জীবনকাল, তারপরে হচ্ছে গিয়ে এখানে ফলন আছে, চাষাবাদ পদ্ধতি আছে, সার ব্যবস্থাপনা আছে, ডিএপি সার ব্যবহার করলে কি করতে হবে, রোগবালাই নিয়ে লেখা আছে, আগাছা দমন নিয়ে বলা আছে, সেচ ব্যবস্থাপনা আছে, ফসল কাটা নিয়ে আছে। ডেটগুলো ইম্পর্টেন্ট, বিকজ আবহাওয়া খুব বড় একটা বিষয়। সো এই ছিল আমার আজকের ভিডিওটা। তো আমি এক্সপেরিমেন্ট করব, আপনারা কেউ এক্সপেরিমেন্ট করতে চাইলে আমার মনে হয় পরের বছর করাটা ভালো, অথবা আপনি নিকটস্থ বিএডিসির অফিস থেকে নিয়ে আপনারা এটার কাজ করতে পারেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার এই নলেজটা যদি আপনাদের কারো কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।